ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायेर निकट এই প্রার্থনা করি। মানুষের জীবনে মানুষ সুখী হতে পারে, সুখের সম্ভাবনা অবশ্যই করে তার থাকেই থাকে, কিন্তু মানুষ নিজের কর্মদোষে, নিজের বুদ্ধির দোষে, নিজের লোভ অহংকার মায়া মমতা নানা রকম কারণে নিজের চলার পথকে মসৃণ পথকে অমসৃণ করে তোলে। কিন্তু এর মধ্যে অনেকে আছে যারা লড়াইয়ের সময় একদম প্রাণপণ দিয়ে লড়াই করে যতক্ষণ না সে জেতে। আবার এমনও হয় যে আজকে আমাকে তুমি আঘাত দিলে, তুমি আজকে আমার দুর্বলতার সুযোগ নিলে, আমি যখন অসহায় তখন তুমি মজা করে নিজের অহংকার প্রকাশ করো, সময় আমারও আসবে, কারণ পৃথিবী গোল, তাই এই ব্যাপারে তুমি সতর্ক নও, তাহলে তোমার কিন্তু এই দুর্ভোগ তোমাকে পোয়াতে হবেই হবে। ঈশ্বরও বাঁচাতে পারবে না, কারণ ঈশ্বরই নিয়ম সৃষ্টি করেছেন। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আমরা ভাবি যে আমরা ডাকছি, আমি অন্যায় করলে বোধহয় ঈশ্বর দেখতে পায় না, ঈশ্বর আমাকে অনেক ভালোবাসে। একদমই না, কারোর জন্যেই নয় কথাটা। স্বয়ং ঈশ্বর বলছেন যে যেমনি রূপে কর্ম করবে সে সেই রূপেই ফল লাভ করবে। আজকে অর্থ আছে, আজকে অহংকার, কিন্তু সময় তোমাকে আসবে, দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে তুমি যে অহংকার করেছো তার পরিণতি এটা। সেই ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝাই হচ্ছে বৃশ্চিক রাশি। এখন চলছে যে সিরিজ, সেটি হচ্ছে গিয়ে এই শ্রাবণ মাস প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সকলের সামনে আমি প্রত্যেকটি ব্যাপার তুলে ধরব। প্রত্যেকটির কথার মধ্যে ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে, যা আমি প্রকাশ করব এবং যা দেখতে পাবো তাই বলবো। মন গড়া কোনো কিছু বলা আমার দ্বারা হবে না। কেউ বলবে খুব ক্ষতি হয়ে যাবে, কেউ বলবে আপনি বিরাট বিরাট কোটিপতি হয়ে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। এসবের চক্করে আমি নেই, পরিতোষদের নেই। অনেক অন্য ভিডিও আছে, সেখানে দেখে নেবেন। আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সত্যি গুণগান করি। এরা অনেক ধৈর্য স্থৈর্য অপেক্ষা করতে জানে। এরা সত্যি সত্যি এরা সাকসেস হয়, কিন্তু সময় লাগতে পারে। তারা জানে সময় তার জন্য আসবেই, কারণ ঘড়ির কাঁটা দুটি সময়ে মিলবেই বন্ধ থাকলেও। তাই এটা দিনে কিন্তু, তাই ঈশ্বর কাউকে কিন্তু কোনোরূপ বাকি ধার রাখেন না। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকার কথাই বলতে গেলে আগে বলবো এই শ্রাবণ মাসে যাদের জন্ম, যেহেতু শ্রাবণ মাস নিয়ে কথা হচ্ছে, শ্রাবণ মাসের জাতক জাতিকাদের যারা জন্মগ্রহণ করেন তারা কেমন হন। সত্যি সত্যি মাসের ফল হিসাবে না ভালো। আপনাদেরকে বলছি, যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন, অন্তত বা আপনাদের পরিবারে জন্মগ্রহণ করেছেন, শ্রাবণ মাস সম্বন্ধে দেওয়া আছে, দেখে নেবেন। একটু দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, বলতে পারবেন। এখানে যেটা ছোট্ট কথাই বলি, সেটা হচ্ছে যে যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন তারা ধনবান হন, স্ত্রী পুত্র নিয়ে বেশ আনন্দে থাকেন, মিত্র থাকে তার ভালো, যেখান থেকে সহায়তা লাভ, যেখান থেকে মানসিক দিক থেকে শেয়ার করা, পাশে দাঁড়ানো, সমস্ত ব্যাপারগুলো কিন্তু থাকে। এমনকি দাস দাসী আপনাদের অভাব হয় না।
এই রাশির জাতক জাতিকাদের বহু মানুষ আপনার প্রতি অনুরক্ত হয়, অর্থাৎ আপনারা তাদেরকে আকর্ষণে রেখে দেন। আপনাদের কাজকর্ম, কথাবার্তা, ব্যবহার এতটাই সুন্দর যে অনেকেই ভাবে যে আপনার সান্নিধ্য পেলে লাভ, আপনার সঙ্গে দু চার টুকরো কথা বললে লাভ, আপনার সঙ্গে একটু হাঁটতে বেরিয়েও লাভ, এরকমটি ব্যাপার। সে অনুরক্ত হয় এবং আপনার কথার তারা মান্যতা দেয়, তারা আপনার সহযোগিতা কামনা করে, আপনি তাদেরকে বুদ্ধি দিন সেটাও তারা কামনা করে। এরপরে সোজাসুজি চলে আসব কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। শ্রাবণ মাস আগামীকাল শুরু হচ্ছে। সেই শ্রাবণ মাসের প্রথম দিনের রাশিচক্র আপনাদের সামনে তুলে ধরব। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে শুক্র, বৃহস্পতি হচ্ছে গিয়ে মিথুন রাশিতে, রবি কোথায়, রবি এবং বুধ কর্কটে, আগামীকালের কথা বলছি যখন যাবে শ্রাবণ মাস। এবারে মঙ্গল কেতু বসে আছে সিংহ রাশিতে, এরপরে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর সব ফাঁকা। রাহু কুম্ভ রাশিতে, শনি এবং চন্দ্র বসে আছে কোথায়, মীন রাশিতে। এবারে দেখব কোন গ্রহ কোথায় কি পজিশনে ত্যাগ করবে, বদল করবে, কি করবে জেনে নিই। রবি তো চলে এসছে, রবি থাকবে এখন 30 দিন। চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে যাত্রা শুরু করে 32 দিন, এটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 32 শ্রাবণ বৃষ রাশির রোহিণী নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। আপনারা অনেকেই জানেন যে রোহিণী হচ্ছে চন্দ্রের একমাত্র সবচেয়ে ভালো স্ত্রী, যাকে তার মনে ধরেছে, যার কাছে সে আকর্ষণ বোধ করে এবং যার সঙ্গে তার মনের মিল। এবারে মঙ্গল হচ্ছে 12ই শ্রাবণ রাত 8টায় কন্যা রাশিতে গমন করবে সিংহ রাশি থেকে। বুধ 18ই জুলাই সকাল 10টা 13 বক্রী হয়ে যাবে এবং 11ই অগাস্ট সে কী হবে, ডাইরেক্ট বা মার্গী হবে। বৃহস্পতি থাকবে হচ্ছে গিয়ে আপনার মিথুন রাশিতেই। শুক্র 10ই শ্রাবণ সকাল 8টা 57 সিংহ আপনার ওই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে এবং দেবগুরু এবং আপনার দৈত্যগুরু একসঙ্গে হবে। শনি মীন রাশিতে থাকবে, রাহু কুম্ভে, কেতু সিংহে। তো এখানে বুধ এবং শনি বক্রী হবে, বুধ বক্রী হবে আপনার হচ্ছে গিয়ে 18ই জুলাই, আর শনিও বক্রী হবে। এই দুটি গ্রহ আপনাদের কেমন যাবে সেটা আমি তুলে ধরব। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই বৃশ্চিক রাশির সাপেক্ষে গ্রহগুলো কোথায় আছে। বৃশ্চিক রাশিতে কেউ নেই, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় কিন্তু বৃহস্পতি শুক্র দৃষ্টি দিয়ে থাকবে। এখন শুক্র আছে, কিন্তু শুক্র যখন চেঞ্জ হয়ে যাবে 10 তারিখে, তারপর থেকে রাশি থেকে দৃষ্টি না দিয়ে সে দেবে দ্বিতীয়ভাবে, ধনভাবে। তৃতীয়ভাবে কেউ নাই, রবি বুধের দৃষ্টি আছে। চতুর্থভাবে রাহু আছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে। পঞ্চমে শনি চন্দ্র আছে, পরে চন্দ্র থাকবে না। এরপরে মেষ রাশি ফাঁকা, সেখানে কারো দৃষ্টি নেই। শুক্র বসে আছে 10 তারিখ সকালবেলায় 8টা 57 আগে পর্যন্ত এই নিজ সক্ষেত্রে বৃষ রাশিতে থাকবে। তারপরে চলে যাবে মিথুন রাশিতে, সেখানে বসে থাকছে বৃহস্পতি, অর্থাৎ এটা আপনার অষ্টম। নবমে রবি বুধ আপনার কর্কট রাশিতে, দশমে মঙ্গল রাশিপতি, মঙ্গল দশমে, তারপরে একাদশে যাবে। আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ আছে। এরপরে হচ্ছে গিয়ে প্রথমে আসবো শারীরিক দিকে মাঝে মাঝে আপনার শরীরকে নিয়ে একটু ভুগতে হবে, সেটা 10 তারিখের পর। তবে খুব খারাপের ব্যাপার কিন্তু কিছু নেই 10 তারিখের পরে। এরপরে যেটা হচ্ছে গিয়ে ধনস্থানটা আপনার ক্ষেত্রে খুবই যেটাকে বলবো আনন্দের। ধনাগম অবশ্যই হবে এবং
যতক্ষণ আপনার এই রাশিকে দেখছে শুক্র আর বৃহস্পতি দেখছে ধনভাবকে, তাহলে কিন্তু আপনার বেশ জমাটিয়া ব্যাপার হবে। আর তারপরে শুক্র বৃহস্পতি যখন দেখবে আপনার ধনভাবকে, তখন কিন্তু আপনার বেশ ভালো হবে। আর্থিক দিক থেকে উন্নতি, অর্থ জমানো, খরচ হবে, কিন্তু অর্থ জমানোর ব্যাপারটাও বেশ খারাপ হবে না, ভালোই হবে। ঠিক আছে, আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তাহলে একটা ভবিষ্যৎবাণী হচ্ছে গিয়ে, আপনার যতই যাই যে যা করুক, আপনার কাছে অর্থ আসবেই আসবে। এবং এই মাসের ভবিষ্যৎবাণীতে বলেই রাখছি, অর্থের কোনো কমতি আপনার কাছে হবে না। যেটা ভাববেন যে এটা নিয়ে কিছু হচ্ছে না, পরে দেখবেন ওটাও হয়ে যাচ্ছে। অতএব আপনার যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুযোগ। ব্যবসা ক্ষেত্রে আপনার নতুন জিনিসপত্র নিয়ে আসা বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু আছে, এবং তাতে ধনলাভ হবে। ধনলাভ হলে কিছু জমবে, খরচাও কিন্তু জমবে। তো এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎবাণী করব। সেটা হচ্ছে গিয়ে, ভবিষ্যৎবাণী বারবার বলতে হচ্ছে কেন জানেন? আমি যে লিখেছি থাম্বনেলে, তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ঈষদুষ্ণ ব্যাপার থাকবে, গরম ঠান্ডার ব্যাপার কিন্তু থাকবে, কিন্তু ক্ষতি হয়ে যাবে না। তেমনিভাবে গৃহে আপনার বেশ আনন্দ থাকবে, মাঝে মধ্যে বেশ আনন্দের জায়গায় উৎফুল্ল ভাব থাকবে। আপনি হয়তো মনে মনে গান করছেন, আনন্দ করছেন, কিন্তু আপনার পরিবারের, এও ভবিষ্যৎবাণী করে রাখছি, যদি শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, বা যে কেউ থাকে, এক্সট্রা কেউ যদি থাকে, ননদ ফনদ যায়, যে কারোর দ্বারা আপনি টিচিং হবেন, অর্থাৎ আপনাকে টিচ করবে, আপনার সুস্থতা, আপনার আনন্দ, সুখ তারা পছন্দ করবে না। অন্যথায় যদি মনে করুন স্বামী স্ত্রী থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই গৃহে এই ব্যাপারটা কারোর না কারোর দ্বারা কিছু না কিছু হলেও ঘটবেই ঘটবে, কম বা বেশি। এবারে জন্মকুণ্ডলিতে যদি আপনাদের ভালো জায়গাতে ভালো থেকে থাকে চতুর্থ ভাব, তাহলে অতটা খারাপ হবে না। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এসব ব্যাপার বেশ থাকবে। এবং আপনার কিন্তু অনেক দিক থেকে অনেক উন্নতি তাদের দ্বারাও হবে। মায়ের ক্ষেত্রে শারীরিক দিক থেকে ঠিক থাকবে না। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎবাণী, পরের ভবিষ্যৎবাণী হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। অনেকে জোরজার করে নানা রকম কোনো কিছু করবেন, সেটা এখানে উল্লেখ করছি না। সেটা পরবর্তীকালে তাকে এই ক্ষতির পূরণ দিতে হবে। নিজেই ইচ্ছা করে করুন, আর কারোর দ্বারাই হন, যার দ্বারাই হবেন সে পাবে, আর নিজে করলে নিজেও পাবেন। সন্তানের দিক থেকে কিন্তু খুব বেশি শুভ কিন্তু নেই। ষষ্ঠ ভাবের ভবিষ্যৎবাণী কী হতে পারে? ষষ্ঠ ভাবের অধিপতি, ওখানে কেউ দৃষ্টি নেই, সে বসে আছে একাদশে, এই দশমে। তাহলে কর্মের জায়গা, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগাযোগ আসা, কর্মের প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আপনাদের সুফল লাভ হওয়ার সম্ভাবনা বেশ ভালোই থাকবে। তবে ওই একটা কথা, সেখান থেকে নড়ব না, সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কি আছে সেটা দেখতে হবে। এখানে বলছে আছে, আপনি আনন্দে লাফালেন, করবেন না। আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা দেখবেন, দশা মহাদশা কী বলছে এবং গোচর কী বলছে, এটা মিলাবেন। মেলাতে পারলে ভালো, না মেলাতে পারলে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে নেবেন, তাহলেই বোঝা যাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যের জায়গা, ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো চলবে। ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো চলবে, ব্যবসা বাণিজ্যে লাভ আছে, ঠিক আছে। আর্থিক দিক থেকে উন্নতি আছে। শুক্র যতক্ষণ থাকবে ততক্ষণ তো থাকবেই। বৈবাহিক জীবনও সুন্দর, খারাপের ব্যাপার নেই। তবে এখানে যেহেতু শনির দৃষ্টি আছে, সেহেতু মাঝে মাঝে একটুখানি দোতারা একতারা বাজবেই।
ওকে। এবারে আর্থিক দিক থেকে আরও স্বাবলম্বী হওয়ার যোগও কিন্তু আপনার এই জন্মকুণ্ডলিতে বর্তমান সময়ে শ্রাবণ মাসে আছে। এরপরে যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি করে যেটা বলবো, আপনার কর্ম ভাগ্যভাব, এই ভাগ্যভাব যশ খ্যাতি যেমনি নিয়ে আসবে, এই ভাগ্যভাব ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি করবে এবং এমন কারোর দ্বারা আপনি সাহায্য লাভ করবেন, এই ভাগ্যভাবেই সেখানে কিন্তু দেওয়া আছে। এই ভাগ্যভাবের আপনার এই রবির দ্বারা কোনো কর্মের কারো হোক বা যে কোনোভাবে হোক, আপনি কোনো পদাধিকারী ব্যক্তির সাহায্য লাভ পাবেন এবং সে সম্মানীয় ব্যক্তি, আপনারও সম্মান বৃদ্ধি হবে, তারও সম্মান থাকবে। কর্মলাভের জায়গাতে এই ভবিষ্যৎবাণীটি সবচেয়ে আপনার মানে জীবনের বলতে পারেন যে একটা মহৎ জিনিস চলছে। সেটি হচ্ছে যে যখন এখানে এখানে মঙ্গল থাকছে, সেটা হচ্ছে গিয়ে আপনার 12ই শ্রাবণ পর্যন্ত এবং তারপরে 12ই শ্রাবণের পরে ওখানে চলে যাচ্ছে, সেদিনকেই চলে যাচ্ছে একাদশভাবে। তাহলে আপনি সমাজে এমন কোনো পদাধিকারী ব্যক্তির সাহায্য লাভ করবেন যার দ্বারা কর্মে উন্নতি, পদোন্নতি, কর্মলাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু অতি অবশ্যই হবে এবং হবেই। ভালো জায়গাতে আপনার পাওনা হবে, অর্থলাভ হবে, অর্থাৎ ব্যবসা এবং কর্ম চাকুরির দ্বারা আপনার অর্থলাভ হবে। এতে কোনো রোগ খারাপের ব্যাপার নেই, বরং ভালো আছে। আর অলওয়েজ পজিটিভ থাকবেন, কোনো দিক থেকে কোনো ভেঙে পড়বেন না, ভালো থাকবেন, চমৎকার থাকবেন। আর সেবামূলক কাজ করুন, গরুকে, কুকুরকে, কাককে রুটি খাওয়ান, কাকপক্ষীকে খাবার দিন। আর